ইসলামের বিধান অনুযায়ী পরিবারটা পরিচালিত হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী পরিবারের সমস্ত বিধান চলবে। পরিবারের যিনি মূল গার্জিয়ান, সে বাবা হোক অথবা বড় ভাই হোক, বাবা না থাকলে তখন বড় ভাইয়ের উপর বর্তায়। ঠিক না বেটি? যেটা বলেন ঠিক কিনা? মায়ের দায়িত্ব সর্বপ্রথম, আপনার মায়ের দায়িত্ব আপনার বাবার উপরে, পরিবারের সবার দায়িত্ব বাবার উপরে। বাবা যখন থাকে না তখন ওই মায়ের বা বাবার যে বড় সন্তান, এই বড় ছেলে বাবার ভূমিকা পালন করে পরিবারকে পরিচালনা করে। ঠিক না ঠিক বলেন? পরিবারের যেই প্রধান হোক, সেই পরিবারের কর্তা যিনি, প্রধান যিনি, দাদা হোক বাবা হোক, ওনার দায়িত্ব হলো পরিবারটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা, ইসলামের বিধান অনুযায়ী পরিবারটাকে পরিচালনা করা। এটা হলো ইসলামিক বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামিক পরিবারের অন্যতম একটা বৈশিষ্ট্য। পরিবারটা পরিচালিত হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? যেটা বলেন কি অনুযায়ী? তা আমাদের সমাজে কি পরিবার কোরআন সুন্নাহ অনুযায়ী হয়? সবাই বলেন আছে? আপনাদের এলাকার কথা বলি, সমাজের কথা বলি। কোরআন সুন্নাহ অনুযায়ী পরিবার পরিচালিত হয় কয়টা পরিবার আছে? যেটা বলেন কয়টা আছে? একটাও নাই। একটাও নাই। আপনারা চেষ্টা করেন? চেষ্টা করেন আপনারা? চেষ্টাও করেন না। তাহলে এর জন্য জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রায়ু, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। তুমি যে পরিবারের বাবা ছিলে, তুমি পরিবারের প্রধান ছিলে, দাদা ছিলে, তোমার অধীনে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার ছেলে সবাই তোমার অধীনে ছিল। তুমি যদি বলতে বাবা আজকে বাজারে যাও খরচ করে নিয়ে আসো, বাবা গিয়ে খরচ করে নিয়ে আসতো। তুমি যদি স্ত্রীকে বলতে আজকে ডিম ভাজি করো, অন্য কোনো তরকারি খাবো না, ডিম আর শাক, তাই পাক করবে। আপনি গোস্ত এনে দিয়েছেন, বলেন বিবি এটা পাক করো তো, গোস্ত পাক করো, করবে কিনা? কথা বলেন করবে কিনা? কিন্তু ওই স্ত্রীকে যদি নামাজের আদেশ দেন, নামাজ পড়বে না? নামাজ পড়বে না? কিন্তু আপনি নামাজের আদেশ কয়দিন দিয়েছেন স্ত্রীকে বলেন তো? কয়দিন দিয়েছেন? তরকারি পাক করতে বলেছেন, পাক না করলে স্ত্রীকে মারধর পর্যন্ত করেছেন। তরকারিতে লবণ কম বেশি হলে স্ত্রীকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। নামাজ না পড়ার কারণে কয়দিন মারধর করেছেন? জবাব দেন আপনারা। হ্যাঁ, নিজেই পড়ে না। হ্যাঁ, নিজেই পড়ে না। তাই আল্লাহ বললেন আগে নিজেকে বাঁচতে হবে। কি করতে হবে? আগে নিজেকে বাঁচতে হবে, নিজেকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ইসলামিক মাইন্ডের হতে হবে। নিজে যখন ইসলামিক মাইন্ডের হবেন, পরিবারটাকে ইসলামিকভাবে সাজাতে পারবেন। আজকে সন্তানকে, স্ত্রীকে আপনি প্রাইভেট না গেলে মারেন, ভালো কাজ না করলে মারেন, মাঠে না গেলে মারেন, বাজার না করলে মারেন, স্ত্রীকে মারেন তরকারি ভালো না হলে, স্ত্রীকে মারেন যদি তরকারি রান্না না করে, স্ত্রীকে মারেন যদি নিজের আদেশের বিরুদ্ধে চলে যায়। কিন্তু একটা দিন স্ত্রীকে আপনি নামাজের জন্য মারলেন না, একটা দিন পর্দার জন্য মানলেন না, আপনি কেমন বাবা? আপনি কেমন সন্তান? আপনি কেমন স্বামী? আপনার কি বিবেক বুদ্ধি নাই? আপনি যে মুসলমান, এই জ্ঞান আপনার ভিতরে নাই? আপনার আকল নাই? আপনার বিবেক নষ্ট হয়ে গেছে, অন্তরে মরিচা পড়ে গেছে। বলে নাউজুবিল্লাহ।